শনিবার সকালে সর্প উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তীর কাছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একটি ফোন আসে। তাকে জানানো হয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পাশে অবস্থিত শিশু বিতান স্কুলের সংলগ্ন একটি গাছের ডালে বিশাল আকৃতির একটি অজগর সাপকে দেখা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিকাল চক্রবর্তী তার সহযোগী উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথমেই এলাকার নিরাপত্তার বিষয়টি গুরুতর সঙ্গে বিবেচনা করেন, কারণ স্কুল এলাকা হওয়ায় সেখানে শিশুদের যাতায়াত থাকে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো জরুরি ছিল। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রায় 1 ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধারকারী দলটি সফলভাবে বিশাল আকৃতির সাপটিকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন বা বার্মা অজগর বলে শনাক্ত করেন ত্রিকাল চক্রবর্তী। তিনি জানান সাপটির দৈর্ঘ্য প্রায় 9 ফুট ও ওজন আনুমানিক 12 কেজি হবে। ত্রিকাল চক্রবর্তী আরও জানান বার্মিজ পাইথন একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এটি ভারতীয় বন সংরক্ষণ আইনের আওতাভুক্ত। এই প্রজাতির সাপকে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণত এ ধরনের অজগর জলাশয় ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তার মতে আশেপাশের জলাশয় থেকে বেরিয়ে রোদ পোহানোর উদ্দেশ্যে সাপটি গাছে উঠেছিল। অন্যদিকে শিশু বিতান স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য উদ্বেগ প্রকাশ করে জানান, বিদ্যালয়ের পাশের একটি বড় নালা বা জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং জঙ্গলাকীর্ণ পরিবেশের কারণে সেখানে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ আশ্রয় নিতে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ওই এলাকায় 2টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি সঙ্গীত বিদ্যালয় রয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু ও অভিভাবকের যাতায়াত হয়। এমন অবস্থায় বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় বন্যপ্রাণী, বিশেষ করে বিষধর বা বৃহৎ আকৃতির সাপের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতিতে শিলচর পুর নিগম ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। বিদ্যালয় সংলগ্ন নালা, ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে এলাকাকে নিরাপদ করার জন্য আবেদন জানান প্রধান শিক্ষিকা। এদিকে উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলের উপযোগী নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে। বিদ্যালয় এলাকার মতো জনবহুল স্থানে বার্মিজ পাইথনের উপস্থিতি একদিকে যেমন উদ্বেগের কারণ, তেমনি সচেতনতা ও দ্রুত উদ্ধার অভিযানের মাধ্যমে একটি সংরক্ষিত বন্যপ্রাণীকে নিরাপদে রক্ষা করা সম্ভব হয়েছে। এখন এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দ্রুত নালা ও জঙ্গল পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করুক। আমার তো জিপিএসটা নাই। আছে আমার কাছে। আপনি আসছেন এখানে? তো বেসিক্যালি সকাল সকাল আমার কাছে ফোন এসেছে যে সঙ্গীত বিদ্যালয়ের মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসলো, বার্মিজ পাইথন। তো আমরা শুনি, আমি সব আমার টিম, ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম, হ্যাঁ, সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কীরমভাবে নামানি, কীরম না, যাতে পাবলিকেরও কিছু না হয়, এরও কিছু না হয়। বাকি তো বহুত আফটার লাইক 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিজ পাইথন, আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডার সংরক্ষিত সাপ। এটা শিডিউল 2-তে আয়, হ্যাঁ। তো এটা মারা বা করা এটা ক্রাইম, হ্যাঁ। সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি, রেয়ারলি রোদুরু তাপাইবার লিগে এরম জায়গা যায়। তো এরকম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাঁত থাকে। আর যদি কামড় মারছে তো পুরো রক্ত সব লয়ে যাবো গিয়া, মানে হের অতটুকু ক্যাপাসিটি আছে। আর হের সবচেয়ে বড় শক্তি হইলো পেঁচাই দেয়। পেঁচাই এমনভাবে টাইটলি পেঁচাইবো যে হাড্ডি উড্ডি ভাঙি যেতে পারে, এরকমভাবে আর কি করবো। যেহেতু আজকের যেটা পাইথন আসলে এটা 9 ফুট লম্বা, 9 ফুট লম্বা, আর ওজন প্রায় 12 কেজির মতন হইব এটা। তো এটা সাকসেসফুলি হয়েছে কারণ পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো আসি পুরো টিম, বারাকবেলি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো বাকি থ্যাংক ইউ সবরে কোঅপারেট করার লিগা। এই পাইথনের কি আরো প্রজাতি এখানে আছে নাকি? না, পাইথনের দেখো নর্থ মানে আমরা এই সাউদার্ন আসাম সার্কেলে খালি এই স্পেসিসটা আছে যেটার নাম হলো বার্মিজ পাইথন। এটা বহুত বড় হয়, 1 কুইন্টাল থেকেও বেশি বড় হয়। তো এটা কোনো নাই যে এদিকে তার একটাই ডিস্ট্রিবিউশন আছে। এমনি অন্য জায়গাতে যেরকম ইন্ডিয়ান রক পাইথন আছে, তো আমরা এদের বার্মিজ পাইথন আছে, যেহেতু রক পাইথন রিপোর্ট করা হয়েছে না আজ অব্দি।
এইখানে আশেপাশে আরো কি এখানে আছে নাকি? না, এটা তো আমি কিছু কইতে পারতাম না, কারণ দেখেন বহুত বড় ভাস্ট এরিয়া, যেরকম বইয়ের মধ্যে থাকে ভাস্ট সিলেবাস, তো এটার মধ্যে দেখো বহুত জায়গাতে এরকম জলাশয় আছে, আর এই সাপ জলাশয়ের সামনে থাকতে ভালো পায়, তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে। আর গরম দিন আইসে তো আমি সবরে কইমু যে আর কি ঘরের সাইডে রসুন জল এসব দিয়ে রাখবেন, ফেনাইলুনাইল দিতে চাই না, কারণ সাপ উপ মারা যায় কিন্তু ফেনাইলুনাইল দিলে। ফেনাইলুনাইল দিতে চাই না, রসুন জল দিন, হে সেফলি হে ঢুকতোই না করে, হে উল্টা মানে ইউটার্ন লিয়া যাবো গিয়া। ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ, শিলচর।